আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে। বলেন সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মোদের জন্য। একজন কয়জন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে শাফাত করার হুকুম দিয়েছেন। শুধুমাত্র আমার আপনার নবী কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য শাফাত করবেন। সে নবী কতটা মূল্যবান নবী গো, সে নবী কতটা দামি নবী গো। সে নবীর রাসূলের সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ১৬ লক্ষ সাহাবীদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস রেখে গেলাম। তোমরা যদি এই 2টা জিনিসের উপর আমল করতে পারো, আমি রাসূল তোমাদের সকলকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একটা হচ্ছে কোরআন। এই 2টা জিনিসকে যদি নিজের জীবনে আঁকড়ে ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। কথা বলেন ঠিক কিনা? পাই বলা যাবে না আমার সাথে? সবাইকে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার। সবাই দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতে নিদান কালে। বলুন আলহামদুলিল্লাহ। আমারি মৌতে নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে। করিব চুম্বন কদম ধরে, করিব চুম্বন কদম ধরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। মাতা পিতা বলেন, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী এতটা মূল্যবান নবী গো, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন। শুধু নবী পাঠিয়ে দেয় নাই, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না কয়েকটা করে মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। মুজিজা হচ্ছে এমন একটা শক্তি, অলৌকিক শক্তি, তৎক্ষণিক সময়ে সমস্ত শয়তানি শক্তিকে দমন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শক্তিকে বলা হয় মুজিজা। কি বলা হয়? প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তেমনি ভাবে মুজিজা দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মহান রব্বুল আলামিন মূসাকে মুজিজা দিয়েছিল, লাঠি কি দিয়েছিলেন বলেন? লাঠি। ফিরাউনের জাদুকর মূসা আলাইহিস সালামকে যখন আক্রমণ করত, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, লাঠি। লাঠি মাটিতে ফেলা মাত্রই সঙ্গে সঙ্গে কি হয়েছিল বলেন? কি হয়েছিল? সাপ হয়েছিল। মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি বাতাসের সঙ্গে কথা বলতে পারতেন। বাতাসের সঙ্গে কথা বলতে পারতেন, বাতাসকে যদি হুকুম করতেন, সুলাইমান আলাইহিস সালাম যদি তক্তার উপর বসে থাকতেন এবং বাতাসকে যদি হুকুম করতেন, বাতাস একদিনের পথ নিমিষেই পার করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন কোন লোহা হাতের উপর রাখতো, লোহা এমন ভাবে পানির মতো গলিয়ে নখের ফাঁক দিয়ে পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখে একটু বুলায় দিত, যদি প্রতিবন্ধী মানুষের হাতে যদি একটু বুলায় দিত, হাত ভালো হয়ে যেত। বলেন তো এখনো পৃথিবীতে অসংখ্য লাঠি আছে কিনা? আছে কিনা বলেন? এখনো মিশরের জাদুকরে মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এই লাঠিকে যদি নিয়ে এসে যদি 1000 বার মাটিতে ফেলে দেন, বলেন তো সেই লাঠি আর সাপ হবে নাকি? হবে নাকি? কখনো হবে না। তার মানে মুসা আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও সঙ্গে নিয়ে গেছে। এখনো সুলাইমান আলাইহিস সালামের অনেক উম্মত এখনো আছে বিভিন্ন জায়গায়। বাতাসকে যদি 1000 বার হুকুম করেন, বাতাস আমি এখন আছি সৌদা বাজারে, আছি সারিয়াকান্দি, আমাকে যদি একটু উড়ে নিয়ে বগুড়া শহরে নেমে দাও, আমার একটু ভালো হতো। বলেন তো বাতাসকে যদি 1000 বার জিজ্ঞাসা করেন, বাতাস কি আর কখনো মানুষকে উড়ে নিয়ে যাবে? তার মানে বাতাস আছে কিন্তু সুলাইমান আলাইহিস সালাম নাই। সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও সঙ্গে নিয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি লোহা গলাতে পারতেন হাত দিয়ে। বলেন তো এখন পৃথিবীতে অসংখ্য লোহা আছে কিনা? 1000 বার যদি এরকম ভাবে লোহা ধরেন, বলেন তো লোহা গলে আর কি পানি হবে? হবে কিনা বলেন? তার মানে দাউদ আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও সঙ্গে নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, তিনি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারতেন, প্রতিবন্ধী মানুষকে সুস্থ করতে পারতেন। এখনো পৃথিবীতে অসংখ্য অন্ধ মানুষ আছে, অসংখ্য প্রতিবন্ধী মানুষ আছে, কারো বা হাত নাই, কারো বা পা নাই। কেউ হাত ধরে ধরতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, কেউ পা দিয়ে চলতে পারে না। বলেন তো 1000 বার যদি সরিষার তেল দিয়ে যদি মেখে দেয়, হাত আর কি ভালো হবে? তার মানে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও সঙ্গে নিয়ে গিয়েছে। মজার একটি ঘটনা শুনুন। আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 350 মুজিজা দিয়েছিলেন। কত মুজিজা? জোরে বলেন না কত মুজিজা? আরেকবার বলেন কত মুজিজা? 350 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে আরো বেশি হতে পারে, কম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী একটা মুজিজাও সঙ্গে নিয়ে যায়নি। সমস্ত মুজিজাগুলো দুনিয়াতে রেখে দিয়েছেন, যেন আমার উম্মতরা আমার মুজিজা নিয়ে একটু সুখে শান্তিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলা যাবে না? বিরক্ত হচ্ছেন? যদি বিরক্ত না হয়ে থাকেন বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বলা যাবে আমার সাথে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা।
তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলেন আল্লাহু আকবার। তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। সবাই আমি তোমার হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। বলেন আল্লাহু আকবার। রাসূলের দিদার শান্ত, রাসূলের দিদার চান্ত। বলেন চান্ত দিদার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নে একটা বার আমাকে আপনাকে দেখা দেয়, আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একসাথে একটু বলেন হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল। হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 350 মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রেখে দিয়েছেন, একটা মুজিজাও সঙ্গে নিয়ে যায়নি। তার ভিতর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। বলেন কি? জোরে বলেন নাকি? কোরআন। এই কোরআনকে যদি কোনো মানুষ যদি আঁকড়ে ধরে রাখতে পারে, আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত রেডি হয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মুজিজা সম্পর্কে আলোচনা করব, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কয়েকদিন ধরে আমার বাড়িতে খাবার রান্না হয় না। এই কথা শোনা মাত্র ইসাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার বিবিকে বলেন, ওগো বিবি, আমার হাবিব না খাওয়া, আমার রাসূল না খাওয়া, আর আমার বাড়িতে যদি খাবার থাকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ওগো বিবি, বাড়িতে কোনো খাবার আসেনি? বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু আমাকে বলে দাও, আমার হাবিবকে একটু দাওয়াত দিয়ে দুপুরবেলা খাবার খাওয়াবো। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে, ওগো আমার স্বামী। জাবেরকে তার স্ত্রী বলে, ওগো আমার স্বামী, বাড়িতে কোনো খাবার নাই, একটু আটা রয়েছে,
আর একটা ছোট্ট বকরি ছিল জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করে দিলেন, আর স্ত্রীকে বললেন তুমি একটু খাবার রান্না করো, আটা দিয়ে রুটি তৈরি করো। জাবেরের স্ত্রী বলল, ওগো স্বামী, যতটুকু আটা রয়েছে, যতটুকু খাবার রয়েছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র 5 থেকে 6 জন খেতে পারবে। সর্বমোট 6 থেকে 7 জনের খাবার হবে। সর্বমোট 6 থেকে কয় জন? 7 জনের খাবার হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলল, ওগো আমার স্ত্রী, তুমি রান্না চালু করে দাও, আমি আল্লাহর হাবিবকে দুপুরবেলা দাওয়াত দিব আমার বাড়িতে। এই বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল, আমার বাড়িতে, আমি জাবেরের বাড়িতে আজকে দুপুরবেলা আপনার দাওয়াত। দুপুরবেলা একটু আমার বাড়িতে খাবেন, দুপুরবেলা একটু আমার বাড়িতে কি করবেন? একটু খাওয়া দাওয়া করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 1,500 সাহাবী ছিল। কত সাহাবী? 1,500 সাহাবীকে সঙ্গে নিয়ে উহুদের যুদ্ধের জন্য মাটি খনন করতেছে। এই কথা শোনা মাত্রই জাবের রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাটা বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা কথা শোনা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু স্থানে দাঁড়ালেন। দাঁড়িয়ে 1,500 সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাই জাবের আজকে দুপুরবেলা তার বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বাড়িতে খাবার রয়েছে 6 থেকে কয় জনের? 6 থেকে 7 জনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন কয়জনকে? 1,500 সাহাবীকে। বলেন আল্লাহু আকবার। বাড়িতে খাবার আছে 7 জনের, আর আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন 1,500 সাহাবীকে। জাবেরের মনটা কি খারাপ না খুশি? মনটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আমি 7 জনের খাবার 1,500 মানুষ কিভাবে খাওয়াবো? জাবেরের মনটা ছোট হয়ে গিয়েছে। জাবের সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, বিবিকে বলেন, ওগো বিবি, আমি তো বিপদের ভিতর পড়ে গেলাম। কিসের ভিতর? বিপদের ভিতর পড়ে গেলাম। আমার বাড়িতে রয়েছে খাবার মাত্র 6 থেকে 7 জনের, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে দুপুরবেলা দাওয়াত দিয়েছে 1,500 সাহাবীকে। বলেন আল্লাহু আকবার। জাবেরের মনটা ছোট। স্ত্রী বলো, গো আমার স্বামী, টেনশন করো কি জন্য? টেনশন করার দরকার নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কি রকম বুদ্ধি দিয়েছেন, মা বোনদেরকে কি জ্ঞানটাই না দিয়েছিলেন। জাবের স্ত্রী বলো, গো স্বামী, তুমি দাওয়াত দিয়েছো কাকে? জাবের বলে, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল, 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী বলো, গো স্বামী, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। তুমি তো 1,500 সাহাবীকে দাওয়াত দাওনি, তুমি দাওয়াত দিয়েছো আল্লাহর হাবিবকে। তার মানে তোমার বাড়িতে আজকে রহমতের খাওয়া দাওয়া করানো হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাবেরের তাও মন খারাপ। কিভাবে খাবার খাওয়াবো? 1,500 সাহাবীকে কিভাবে খাবার খাওয়াবো? বাড়িতে খাবার রয়েছে মাত্র 6 থেকে 7 জনের, আমি 1,500 সাহাবীকে কিভাবে খাওয়াবো? টেনশন, এত চিন্তা। মুখটা ছোট হয়ে গিয়েছে, মনটা খারাপ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুপুরবেলা গেলেন। আল্লাহর হাবিব খেয়াল করলেন জাবেরের মনটা ছোট। জাবেরের মনটা কি হয়ে গিয়েছে? ছোট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, গো জাবের, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি ভরসা রাখতে পারো, আমি কথা দিলাম আজকে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি না, তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আমার 1,500 সাহাবী। আজকে তোমার বাড়িতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবীকে সঙ্গে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহ রাসূল খেয়াল করলেন জাবেরের মনটা ছোট, মনটা খারাপ। জাবেরের টেনশন, চিন্তা, 7 জনের খাবার কিভাবে 1500 মানুষকে খাওয়াবো? চিন্তায় আর সরে না। টেনশন। যখন জাবেরের বাড়িতে গেলেন, জাবেরকে বলল, গো জাবের, তুমি যে খাবার রান্না করেছো একটু আমার সামনে নিয়ে আসো, সে খাবারের বাটিগুলো আমার সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবারের বাটিগুলো নিয়ে আসা হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জাবের আমি আজকে তোমার বাড়িতে এসেছি বাড়িওয়ালা হয়ে। কি হয়ে? বাড়িওয়ালা হয়ে। সাহাবীরা এসেছে তোমার বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য। তুমি 500 জন করে 3 বার বৈঠক দিবা। 1500 সাহাবীদের 1000 সাহাবীকে তুমি 3 ভাগ করো। প্রথম এক ভাগকে বসিয়ে দাও। এক ভাগকে কি করে দাও? বসিয়ে দাও। আর যে খাবারের পাত্র রয়েছে, রুটির পাত্র থেকে রুটি দিবে, গোস্তর পাত্র থেকে গোস্ত দিবে। এ জাবের মনে রাখো একটা কথা, তুমি যেন কখনোই ঢাকনা উঠাইও না। বলেন সুবহানাল্লাহ। এ জাবের রুটির পাত্র থেকে রুটি দিবে আর গোস্তর পাত্র থেকে গোস্ত দিবে, কিন্তু কখনো ঢাকনা উঠিয়ে দেখবা না গোস্ত কতটুকু রয়েছে, রুটি কতটুকু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 জন সাহাবীকে বসায় দিলেন। কয়শো জন সাহাবী? জোরে বলেন কতজন? আর একবার বলেন। আপনারা কি মন খারাপ করতেছেন? সত্যি মন খারাপ করতেছেন না? তাহলে একবার বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 সাহাবীর ভিতর থেকে 500 জন সাহাবীকে বসায় দিলেন। আল্লাহর হাবিব বলল, জাবের রুটির পাত্র থেকে রুটি দিবে, গোস্তের পাত্র থেকে গোস্ত দিবে, কিন্তু ঢাকনা উঠাবা না, ঢাকনা উঠাবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে নিয়ে 500 জন সাহাবীকে খাওয়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাটির ভিতর খাবার ছিল কয়জনের? 6 থেকে কয়জনের? না, আপনারা মন খারাপ করতেছে না? শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দেব। তাহলে কথা যদি উত্তর না দেন তাহলে খারাপ লাগে। বলেন খাবার ছিল কয়জনের? 500 জনকে খাওয়া দিয়েছে, বাকি এখন আছে কত? জোরে বলেন আবার, আরেকবার বলেন। 1000 আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে জাবেরকে বলো, জাবের ঢাকনা যেন না উঠাও, ঢাকনা তুমি উঠাবা না, ঢাকনা কখনো উঠাবা না, ঢাকনা কখনো উঠাবা না। জাবের বারবার ঢাকনা উঠানোর চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে ঢাকনা উঠাবো না। 500 জন সাহাবীকে খাওয়ানো শেষ হওয়ার পরে আবার 500 জন সাহাবীকে খাওয়ানো হলো। আবার 500 জন যখন শেষ হয়ে গেল, বাকি ছিল আরো 500 জন। 500 জন খাবার দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের ঢাকনা উঠাবা না। জাবেরের মন মানে না। 1500 সাহাবীকে খাবার খাওয়ানো হলো, হয়তো বাটির খাবার শেষ হয়ে গিয়েছে। যাকে আমি দাওয়াত দিলাম সেই আল্লাহর হাবিব যদি না খেতে পারে তাহলে আমি তো শান্তি পাবো না। জাবের শুধু বাটির দিকে দৌড়াতে যাচ্ছে, শুধু বাটির ঢাকনা ওঠানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে, তুমি ঢাকনা ওঠা। কিন্তু জাবেরের মন আর মানে না। জাবের দৌড়ে যে ঢাকনা উঠালো। 1500 সাহাবীকে খাওয়ানো শেষ, তারপরে ঢাকনা উঠে দেখে যতটুকু মাংস ছিল, যতটুকু গোস্ত ছিল, ততটুকু রুটি ছিল, সমস্ত কিছু খাবার ওই রকমই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের তুমি কি জন্য ঢাকনা উঠালা? আমি তো তোমাকে ঢাকনা উঠানোর নিষেধ করে দিলাম। এ জাবের তুমি যদি ঢাকনা না উঠাতে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে এমন বরকত দিয়েছেন, এমন বরকত দিয়েছেন, যদি মদিনার সমস্ত মানুষ যদি তোমার বাড়িতে এসে খাবার খেতে যাবে, তোমার বাটি থেকে একটু খাবার কমতো না। বলেন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। সবাই কথা বলবেন। দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই জবানটা খুলে রাখেন। এখানে আছেন আমল করার জন্য। কি করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে সকলে উচ্চস্বরে আমার সাথে বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। সবাই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দে ওই মদিনাতে, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে,
মায়ার নজরে, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে। সবাই, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য ওই মদিনাতে। সবাই, মোদের জন্য। আচ্ছা, কি আমি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ রাসূল আমার আপনার জন্য কাঁদে না? কিয়ামতের দিন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে আমরা যাব। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবো, আল্লাহ নবী আদম একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দান থেকে আমাদেরকে একটু বাঁচিয়ে দেয়, আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি। আদম আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এবং তোমাদের মা হাওয়াকে যখন জান্নাতের ভিতরে রেখেছিল, সেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা হুকুম অমান্য করেছি। একটা হুকুম অমান্য করার কারণে আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি আচরণ করে, আমি সেই টেনশনে আছি। আদম আলাইহিস সালাম আপনার জন্য সুপারিশ করবেন না, তার উম্মতের জন্য সুপারিশ করবে না, তার সন্তানের জন্য সুপারিশ করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, মুসা আলাইহিস সালামের কাছে যাব, সমস্ত নবীগুলো ফিরিয়ে দিবে যে আমরা সুপারিশ করতে পারবো না। আজকে আমরা নিজে বাঁচার জন্য টেনশনে আছি, নিজে বাঁচার রাস্তা খুঁজতেছি, কিন্তু এই হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র একজন সুপারিশ করতে পারে, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের উদ্দেশ্যে একজন নবী বলে দিবে, ওই যে দেখো ওই পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। আমরা সমস্ত মানুষ গিয়ে দেখবো আমার আপনার নবী সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী এত আমাকে আপনাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে কারো কথা বললো না, সন্তানের কথা বললো না, স্ত্রীদের কথা বললো না, মেয়েদের কথা বললো না, নাতির কথা বললো না, কথা বললো কাদের? আমাদের। কাদের? উম্মতের কথা বললো। উম্মতের, আমার উম্মত নামাজ ছেড়ো না, আমার উম্মত আমার সুন্নাহ মোতাবেক চলাফেরা করো, আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলাফেরা করো, আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু আমার সঙ্গে সবাই বলেন, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, বলেন সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই, মোদের জন্য দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। সবাই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য, মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন যদি আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি। কথা বলেন ঠিক কিনা? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়, তারপরেতে আমার দয়াল। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের নবী আছেন কাঁদিতে, মোদের জন্য। সবাই, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন আল্লাহু আকবার।